হর মহাদেব, জয় বলে জয় শঙ্করা। তো মোটামুটি বিটকয়েন আজকে একটা অ্যানালাইসিস হবে, ঠিক আছে? অ্যানালাইসিসটা হচ্ছে বিটকয়েনে এখন কারেন্ট প্রাইস চলছে 94,700 কাছাকাছি ছিল, ঠিক আছে? ভিডিওটা করতে করতে বেরিয়ে গেছে স্পিডে। তো যেহেতু নেচারটা এইভাবে করছে, ফার্স্ট হচ্ছে অ্যানালাইসিসটা হচ্ছে এখানে এসএল পেন্ডিং আছে, বহু লোকের এসএল পেন্ডিং আছে, ঠিক আছে? এখানে বহু লোকের এসএল পেন্ডিং আছে। তো সেই এসএলগুলোকে ও হিট করবে, তাহলেই তো পয়সাটা ওরা জেনারেট করতে পারবে। বড় পার্টি যেটা স্মার্ট মানি কনসেপ্ট হয়, যেটা ওদের টার্গেট হয়, টার্গেটটা এখানে দেখতে হবে। ফার্স্ট যখন এখানে মেজারমেন্ট ওরা করছে প্রাইসটা, ও আজকে 97,000 প্লাস দর্শন দেখাবে আজকে সন্ধ্যের মধ্যে, বা ওর হাতে 24 ঘন্টা টাইম আছে। 24 ঘন্টার মধ্যে, এখন থেকে 24 ঘন্টা টাইম আছে। ওই টাইমটার মধ্যে ও ঠিক 97,000 ঘরে দর্শন হবে। না গেলে সেটা আলাদা ব্যাপার, সেটা আমার তো স্টপ লস আছেই। 94,000 নিচে ক্যান্ডেল ক্লোজ লাগবে, তারপরে পজিশন কাটবো, তার আগে পজিশন কাটবো না। তো ফার্স্ট টার্গেট হচ্ছে 95,300, দ্বিতীয় টার্গেট হচ্ছে 95,890। এর উপর এক্সট্রিম ক্যান্ডেল হবে, ফায়ার। এখানে বম রাখা আছে, যখন বমটা ফাটবে একদম সেই রকম ক্যান্ডেল হবে। তো মোটামুটি প্রাইস যেহেতু অ্যাডজাস্টমেন্ট হচ্ছে, এখানে প্রাইসটা মোটামুটি ভালো অ্যাডজাস্টমেন্ট হচ্ছে। হওয়া মানে এখানে যদি ছোটো টার্গেট নেয়, এখানে যদি বাই করে মোটামুটি এই অবধি টার্গেট নিলেও $100-150 ইনকাম হয়ে যাবে। $110 মানে মোটামুটি 8-9 হাজার টাকা। তো 300 পয়েন্ট যদি ক্যাপচার করা যায় বিটকয়েনে, বিরাট। অনেকে ছোট টার্গেট অ্যাচিভ করে। কি দরকার আছে আমার টার্গেটটা বড় হোক না, এক্সট্রিম বড় হোক, ছোট কোয়ান্টিটি হোক। যখন প্র্যাকটিসটা ঠিক মতন হবে, যে ছোট কোয়ান্টিটি দিয়ে আমি মোটামুটি $100-200-300 বার করতে পারছি, তাহলেই মোটামুটি দেখা যাবে যে ঠিকই আছে। এইখানে মোটামুটি স্টপ লস সব পেন্ডিং আছে, স্টপ লসগুলো হিট করছে কন্টিনিউ এসএল হিট করছে, আর এদিকে আঁকাচ্ছে। এইটা হচ্ছে বিটকয়েন, যে কোনো ইন্ডিয়ান মার্কেট বা ক্রিপ্টো মার্কেট সবের ক্ষেত্রেই কাজ হয়। প্রাইসটা দেখুন কিরকম ভাবে অ্যাডজাস্ট করছে। হর হর মহাদেব।